বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিক হচ্ছে মেয়েদের সৌন্দর্যই সব, গড গিফটেড, সুন্দর হতেই হবে। আর কোনো নারী যদি কোনো কারণবশত ডিফারেন্ট কমপ্লেক্সনের হয়ে যায়, ব্রাউন, ব্ল্যাক অথবা হোয়াইট না হন, তাহলে সেই নারীর জন্য আসলে সোসাইটি ভীষণ কঠিন। সুন্দর হতেই হবে, কারণ নারীর জন্য সৌন্দর্যই হচ্ছে একমাত্র মাপকাঠি। আমি হুরারে শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। এই যে বর্তমান সময়ে একটা ট্রোল চলছে, ভাইরাল হচ্ছে বিষয় যে মেয়েদেরকে সুন্দরী হতে হবে, এবং প্রত্যেকটা মেয়ে ছোটবেলা থেকেই এখন দেখা যায় আশেপাশে গেলে কসমেটিক্স এর দোকানের সামনে অথবা বাইরে যে কোনো ক্যাজুয়াল মানে প্লেসেও মেয়েরা অনেক সেজেগুজে থাকেন। কারণ এই যে একটা কনটেক্সট হয়ে গেছে যে নারীকে সুন্দর হতেই হবে, রেগুলারলি নারীকে সবসময় নিজেকে এক্সপ্লোর করতে হবে সুন্দরী হিসেবে। যদি তা না হয়, তাহলে তার ডিফারেন্ট কোনো স্কিল অথবা ট্যালেন্ট থাকলেও সেটা আসলে মূল্যায়ন হবে না। এই ক্ষেত্রে ছোটবেলা থেকেই একটা নারী কিন্তু একটা প্রেশারে থাকে যে তাকে সুন্দর হতে হবে। বর্তমানে যেই আমাদের বিভিন্ন কসমেটিক্স নিয়ে কাজ করেন, এর মধ্যে দেখা যায় কি যে স্কিন সাদা করার জন্য যে কসমেটিক্স গুলো আছে, ক্রিম গুলো আছে, তার মানে প্রচার প্রসার বিশাল। কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল কিছু শোরুম, সেগুলো আবার নতুন করে বিশাল মানে বিজনেস করছে এখন ঢাকা, চিটাগাং সহ। প্রচার প্রসারে বিজনেস, তাদের প্রোডাক্ট সেলে এবং প্রমোশনে বিশাল অবস্থায় আছে। অনেক অনেক কসমেটিক্স এবং অনেক অনেক ক্রিম যেগুলো বাইরে থেকে আসছে, হয়তো শরবত আকারে অথবা ক্রিম আকারে গায়ে মাখলে, খেলে কেউ বিভিন্নভাবে ফর্সা হয়ে যাবেন। এই যে ফর্সা হতে হবে, সুন্দর হতে হবে, এটা একটা মানসিক চাপ নারীর জন্য। যারা এভাবে সুন্দর নিজেকে করতে পারছেন তারা টিকে যাচ্ছেন, সেলিব্রিটি হচ্ছেন, সবাই তাদেরকে বাহবা দিচ্ছেন। আর যারা হতে পারছেন না, তারা আসলে পিছিয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন যে আমি তো সুন্দরী নই, স্রষ্টা তো আমাকে সুন্দর করে বানাননি। সেক্ষেত্রে তার যে গুণগুলো আছে সেগুলোও তারা এক্সপ্লোর করতে পারছে না, কারণ ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। বাইরের পৃথিবী, বন্ধু মহল, পরিবার, পরিবেশ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে না। আমরা যখন গ্লোবালি ফাইট করছি বিভিন্ন বিষয় নিয়ে, নারীর বিভিন্ন বিষয় নিয়ে, সেক্ষেত্রে বর্তমান সময়ে নারীর স্কিন এখনো ট্রাভেলস যে সুন্দরী হতে হবে, ফর্সা হতে হবে। আমরা একজন নারীকে কালো বা শ্যামলা বললে আমাদেরকে সোশ্যাল মিডিয়া যেখানে ধরছে, সেই জায়গাটাতে ফর্সা হবার জন্য যখন কসমেটিক্স বা ক্রিম সেল হচ্ছে বিশাল আকারে, সেই জায়গাটাতে নারী নিশ্চুপ, এবং সেই কসমেটিক্স গুলো তারা কিনছে একেবারে হুমড়ি খেয়ে দোকানে গিয়ে কিনছে যে তাকে সুন্দর হতে হবে। নারী শারীরিকভাবে সুন্দর হওয়ার জন্য যে প্রতিযোগিতায় মেতেছে, তাতে করে দেখা যাচ্ছে কেউই হ্যাপি হতে পারছে না। প্রত্যেকটা বিষয়ে তাদের কাছে মন খারাপ লাগছে যে আমি তো আমি অনেক সুন্দর হতে পারবো, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার স্কিন টোন এবং আমার স্কিন গুলো টান টান থাকতে হবে, আমার স্কিনে বোটক্স করতে হবে, আমাকে অনেক সুন্দর লাগতে হবে। সেক্ষেত্রে কেটে ছেটে শেপ একটা করতে গিয়ে অনেকেই আমার দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে যে ফাইনালি সাকসেসফুলি হয়নি বলে তারা তাদের ফেস মানুষের সামনে আসতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ছে, এবং বিভিন্ন রকমের নিউজ কিন্তু আমাদের আছে। তারপরও মানুষ সৌন্দর্যকেই সৌন্দর্য মানে সাদা ফর্সা ফেস হতে হবে, এটাকেই সৌন্দর্যের মাপকাঠি ধরে সুন্দর হবার প্রতিযোগিতায় এখনো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসে পাগল হয়ে আছেন। মনের সৌন্দর্যের কথা ভুলে যাচ্ছেন, সম্পর্ক তৈরি করতে পারছেন না। যেহেতু আমি সম্পর্ক নিয়ে কাজ করি, এই ব্যাপারটা আমার কাছে বিশাল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, যে মানুষজন যে সাদা হতে চাইছেন, সৌন্দর্য হতে চাচ্ছেন, এই ক্ষণস্থায়ী বিষয়টাতে এত বেশি কনসেন্ট্রেশন দিচ্ছেন, যেটা আসলে বয়সের সাথে সময়ের সাথে নাই হয়ে যাবেই। কিন্তু একজন নারী আসলে কিসে সুন্দরী, কিসে তার সৌন্দর্য, এই মাপকাঠিটা আমরা আসলে ভুলে যাচ্ছি, এবং ভুলতে বসেছি শুধুমাত্র কতগুলো কসমেটিক্স ফোকাস হয়ে। আমরা কসমেটিক্স বা এই যে ফেসিয়াল যে বিষয়গুলো আছে ওগুলোকে ফোকাস করে নারীকে আমরা দৌড়ে রেসে লাগিয়ে দিয়েছি যে সুন্দর হতে হবে, কারণ নারী তোমার সৌন্দর্য হচ্ছে মাপকাঠি। এই বিষয়টাতে আপনার কাছে কি মনে হচ্ছে বলুন তো?